ওকে, আজকে পরের প্রশ্ন লিখো, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো, বা ভারতভুক্তির দলিল কি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? লিখেছো? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো, বা ভারতভুক্তির দলিল কি? অথবা অথবা দিয়ে আরেকটা প্রশ্ন লিখো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, ইংলিশে লিখবা INSTRUMENT, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, ACCESSION। আবার বলছি, ইনস্ট্রুমেন্ট INSTRUMENT, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, ACCESSION, অ্যাকসেশন কি? ঠিক আছে, লিখেছো? চলো এবার এটা আলোচনা করবো। মাধ্যমিক তোমাদের যে ইতিহাস আছে, সেই মাধ্যমিক ইতিহাসের এই বছর 2025-এর জন্য যারা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 2 নম্বরের জন্য এই প্রশ্নের উত্তরটা তোমাদের পড়তে হবে, এবং এই প্রশ্নটা 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আমি প্রতিটা প্রশ্ন তোমাদের ধারাবাহিকভাবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমি আলোচনা করব মাধ্যমিকের 8ম অধ্যায় থেকে, এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসেনি সেগুলোও কিন্তু আমি ধাপে ধাপে আলোচনা করব। তোমরা জানো যে আমি কোনো কিছু কিন্তু বাদ দেব না, প্রত্যেকটা জিনিস আমরা পড়ব, কারণ মাধ্যমিক পরীক্ষায় আমাদের কোন ধরনের প্রশ্ন করা হবে, কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে, আমরা কেউই কিন্তু সেটা সঠিকভাবে জানি না, যার জন্য আমরা পড়াটা খুব ভালো করে পড়ব। দেখো, ভারতভুক্তির দলিল কথাটার মধ্যে লেখা আছে, ভারতভুক্তি মানে কি? ভারতের সঙ্গে যুক্ত হওয়া। তাহলে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দেশীয় রাজ্যগুলো যে দলিলে স্বাক্ষর করেছিল সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারতভুক্তির দলিল। এবার আমি কথাটা বলে দিচ্ছি একটু ডিটেলস। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রের মাধ্যমে ভারত ইউনিয়নের সঙ্গে যোগদান হয়েছিল তা ভারতভুক্তির দলিল নামে পরিচিত ছিল। এবার এই ভারতভুক্তির দলিলে কি করেছিল? যেমন মনে করো, আমি যদি বলি যে 1949 সালে, মানে ভারত স্বাধীনতা হওয়ার 2 বছর পর, 1947 সালে ভারত স্বাধীন হয়, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে, ঠিক আছে, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে 1949 সাল মানে 2 বছর পর কিন্তু কি হয়েছিল? 2 বছর পর এই যে স্টেটটা বললাম সেটা হচ্ছে জুনাগড়, মেবি, হ্যাঁ জুনাগড়। তো জুনাগড় রাজ্যটি কিন্তু ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। বোঝা গেল? অনেক সিস্টেম হয়েছে। জুনাগড়ের ভারতভুক্তি আমরা পরে পড়বো, কাশ্মীরের ভারতভুক্তি পড়বো, হায়দ্রাবাদ কী করে ভারতের অন্তর্ভুক্ত হলো সেটাও আমরা পড়বো। তাহলে ভারতভুক্তি দলিল নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দেশীয় রাজ্যগুলো, বিশেষ করে জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ এবং অন্যান্য যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল বা দেশীয় রাজ্যের রাজা যারা ছিল, তারা কি করেছিল? তারা একটা চুক্তির মাধ্যমে একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের সিগনেচার করে, ভারতভুক্তি দলিলের সিগনেচার করে পাকাপাকিভাবে তারা কিন্তু ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে ভারতভুক্তির দলিল কি বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি। ওকে, দ্যাটস ইট।